করেছি দেখুন কচি কুমড়ো দিয়ে একটা তরকারি, অসাধারণ সিম্পল কিন্তু খেতে হয় অসাধারণ। এভাবে কচি কুমড়ো তরকারি আর গরম গরম রুটি যদি সঙ্গে থাকে, রুটি পরোটা ভাত খাওয়াটা একদম জমে যাবে। এভাবে কচি কুমড়ো তরকারি একবার করে খেয়ে দেখুন। পাকা কুমড়ো দিয়ে তো অনেক রকম তরকারি খেয়েছেন, এই কুমড়ো তরকারি একবার খেলে মুখে লেগে থাকবে, এর স্বাদ ভুলতে পারবেন না। তাহলে আমি রেসিপিটা কি করে করছি আমার সঙ্গে থাকুন, প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন ভিডিওটা শুরু করছি। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব একদম কচি কুমড়ো দিয়ে একটা নিরামিষ রেসিপি। এটা রুটি ভাত পরোটা সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু খুব ভালো লাগে। একদম নিরামিষ আর সিম্পল হেলদি একটা রেসিপি করব। এরকম কচি কুমড়ো দিয়ে এরকমভাবে একবার নিরামিষ করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। তাহলে চলুন ভিডিওটা আমি শুরু করছি। আমি এই রেসিপিটা কিভাবে করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। তাহলে প্রথমে আমি কুমড়োগুলোকে কেটে নিচ্ছি। কচি কুমড়ো আমরা কুমড়ো প্রথমে না এভাবে দুভাগ করি না, আমি এরকম লম্বা লম্বি দুভাগ করে নেব। দেখুন একদম কচি। এই কুমড়ো খেতেও ভালো লাগে, যেরকম ভাতে দিলেও ভালো লাগে, আবার এরকমভাবে নিরামিষ করলেও খুব সুন্দর লাগে খেতে। এভাবে আমি কেটে নিচ্ছি, এটা কিন্তু ছাড়ানোর কিছু নেই। দেখুন আমি কিভাবে পিসগুলো করছি, একদম ছোট না আবার একদম বড়ও না। এভাবে আমি কুমড়োগুলোকে কেটে নিচ্ছি। দেখুন আমি এক হাফ কেটে নিয়েছি, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তবে আজকে কিন্তু আমি এই নিরামিষ তরকারিটা করছি রুটি খাওয়ার জন্যই। এটা রুটি পরোটা ভাতের সঙ্গে ভালোই লাগে। তাহলে আমি পুরো দুটো কুমড়ো নিয়েছি। এই কুমড়ো দুটো আমার ছোট ছোট আর আমাদের লাগবে, তাই আমি দুটো করে নিচ্ছি। খুবই ছোট ছোট, দুটোতে ওয়েট আছে ওই 500 থেকে 600 গ্রাম ওজন হয়েছে দুটোতে। তার মানে বুঝতে পারছেন তো কত কচি আর কত ছোট। এর জন্য আমি দুটো নিয়েছি। আপনাদের যেরকম প্রয়োজন আপনারা সেরকমভাবেই নিয়ে নেবেন, অসুবিধা নেই। তাহলে আমি পুরো কুমড়ো দুটো কেটে নিই। এই দেখুন আমি কেটে নিয়েছি। এবার আমি এটা ভালো করে দুবার ধুয়ে নেব। কড়াই বসিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি তেল। এখানে 1 টেবিল চামচ তেল আমি দেব, এর থেকে বেশি তেল কিন্তু আমার লাগবে না। এই দেখুন এবার তেলটা আমি ভালো করে কড়ার মধ্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি গরম হয়ে যাবে। তেল গরম হয়ে গিয়েছে, ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন, এখানে হাফ চা চামচ 5 ফোড়ন আছে। এবার ফোড়নটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ফোড়নের মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত। এই রান্নাটা কিন্তু 5 ফোড়নটাই ব্যবহার করতে হবে, আর শুকনো লঙ্কা তেজপাতা এসব ফোড়ন দেবেন না এই রান্নাটায়। ফোড়ন আমার হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে রাখা কচি কুমড়ো। আমি কুমড়োটা দিয়ে 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এভাবে কচি কুমড়োর নিরামিষ একটা তরকারি করে দেখবেন, ছোট বড় সবাই আঙুল চেটে খাবে। আর রান্নাটাও খুব সহজ, আর এটা শরীরের জন্য ভালো, হেলদি একটা রান্না। অল্প তেল, কোনো মশলা ব্যবহার হবে না, অথচ খেতে হয় অসাধারণ। এতটাই টেস্টি হয়, না করে খেলে বুঝতেই পারবেন না। এভাবে আমি 2 থেকে 3 মিনিট একটু ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। কচি কুমড়োতে নুনটা একটু প্রথমে কম দিতে হবে, কারণ কচি কুমড়োটা সিদ্ধ হলে কিন্তু অনেকটা কমে যায়। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ। হলুদের পরিমাণটা আমি এখানে কম রাখবো। আর অনেকের আছে পাকা কুমড়ো খেলে অম্বল হয়, এবারে আমি একটু মিশিয়ে নিচ্ছি। পাকা কুমড়ো খেলে যাদের অম্বল হয় তারা এভাবে কচি কুমড়োর নিরামিষ তরকারি এভাবে রুটির সঙ্গে ভাতের সঙ্গে পরোটার সঙ্গে করে খেয়ে দেখবেন, এটাতে কোনো কিন্তু অম্বল হবে না। এটা খেতেও ভালো লাগে, আবার শরীরে কোনো ক্ষতিও করে না। পাকা কুমড়োটা অনেকেই খেতে পারে না, খেতে ভালোবাসলেও খেতে পারে না, কারণ অম্বল হয়ে যায় পাকা কুমড়োটাতে। এটাতে সেই অসুবিধাটা হয় না।
এবার এই নুন আর হলুদ দিয়ে আমি আরো 2-3 মিনিট, এই যে যে এক্সট্রা জল বেরিয়ে আছে, এই জলটা টেনে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই নেড়ে চেড়ে ভেজে নেব। তবে এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নিচে যেন লেগে না যায়। জলটা আমার অনেকটাই শুকিয়ে এসছে। এবার দিয়ে দেবো 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন, আপনারা যেরকম ঝাল খাবেন আপনারা সেরকম ঝাল দিয়ে নেবেন, অসুবিধা নেই। আমি এখানে 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আমার তরকারির পরিমাণটাও একটু বেশি আছে, তাই আমি 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা দিই। তবে এই রান্নাটায় খুব বেশি ঝাল হলেও ভালো লাগে না। এবার এভাবে আমি কিন্তু যতক্ষণ এই জলটা না শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নেব। আমার কুমড়ো ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটাও আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। আর এই রান্নাটা না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে, তাই আমি 1 চা চামচ চিনি ব্যবহার করেছি। আর আপনারা যদি চিনি একটু কম খেতে পছন্দ করেন তাহলে একটু কম করে দেবেন, তবে একটু চিনি ব্যবহার করবেন, তাতে ভালো টেস্টটা আসবে। চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। এখানে দেখুন এই পরিমাণ আমি জল দিয়েছি, আর জল লাগবে না। এবার জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ফুটে উঠলে তারপর আমি দিয়ে দেবো এখানে ঢাকা। দেখুন কুমড়ো তরকারিটা ফুটে উঠেছে। এবার আমি ঢাকা দিয়ে আঁচ করে দেবো মাঝারি টু লোতে। মাঝারি টু লোতে রেখে আমি 2 মিনিট রান্না করব। ঢাকা তুলে আমি দেখে নিচ্ছি। দেখুন, দেখবো এবার আমার কুমড়োটা সিদ্ধ হয়েছে কিনা। আমি ঢাকা দিয়ে কিন্তু 2 থেকে 3 মিনিট রেখেছি। এবার দেখে নিচ্ছি। এই দেখুন আমার কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। তবে এত ঝোল আমি রাখবো না, এবার আঁচ করে দেবো একদম ফুল। ফুল করে দিয়ে আর 1 থেকে 2 মিনিট রান্না করলে কিন্তু আমার রেসিপিটা হয়ে যাবে। তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও ছাড়বো পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন আমার কুমড়োর তরকারি কিন্তু কমপ্লিট। এই দেখুন আমি ঠিক এরকম রেখেছি। আমি এর থেকে আর শুকোবো না, যেহেতু রুটির সঙ্গে খাবে। ঠান্ডা হলে কিন্তু আর একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। তাহলে আমি এখানে এবার নামিয়ে নেব, গ্যাস অফ করে দিচ্ছি। আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর করুন, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। আর এই রেসিপিটা একবার হলো ঘরে করে দেখবেন খেতে কিরকম টেস্টি। তাহলে আর পাকা কুমড়ো খাওয়ার তরকারি খাওয়ার ইচ্ছাটাই আর থাকবে না, এরকম কচি কুমড়ো দিয়েই তরকারি খেতে ইচ্ছা হবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি নামিয়ে নিয়েছি। এরকম গরম গরম কচি কুমড়ো তরকারি আর সঙ্গে থাকবে গরম গরম রুটি পরোটা ভাত, একদম খাবারটা জমে যাবে। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।